আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিজিটাল সিস্টেমের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা পর্যন্ত আসছিলাম। এখানে একটা অনুশীলনের প্রশ্ন ছিল, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করে বর্তনী অঙ্কন করো। এখন এই অধ্যায়ে আপনাদেরকে সূত্রগুলো দেখাই নাই। আমি খেয়াল করছি এই পরের অধ্যায়ে সূত্রগুলো বলছে। এখন দেখেন, এই পরের অধ্যায় হচ্ছে লজিক সার্কিট সমূহের সরলীকরণ। এখন এগুলো জানলে ওই সরলীকরণটা সহজে আপনারা করতে পারবেন। এর প্রথমে আসি, এটা মানে কি? একটি বড় লজিক ফাংশনকে বিভিন্ন উপায়ে সরলীকরণ করে ছোট লজিক ফাংশনে রূপান্তর করা হলো লজিক ফাংশন সরলীকরণ। ডিজিটাল সার্কিট ডিজাইনের জটিলতা হ্রাস করা, কম্পোনেন্ট সংখ্যা কম করা এবং কর্মক্ষমতা অপটিমাইজ করা সহ ইলেকট্রনিক্স হার্ডওয়্যার জটিলতা হ্রাস ইত্যাদি করা হয়। লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে সরলীকৃত সার্কিট বিশ্লেষণ, যাচাই ইত্যাদির জন্য লজিক ফাংশন সরলীকরণ টেকনিক সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার। বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে? লজিক গেট এবং লজিক সার্কিটের জন্য যে সকল বীজগণিত ব্যবহার করা হয় তাকে বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান অ্যালজেব্রার সূত্রসমূহ, থিওরেম সমূহ। এখন এগুলোর সূত্রগুলো জানতে হবে। একটা হচ্ছে কি, সিঙ্গেল ভেরিয়েবল। লজিক গেটে ইনপুটের একটি মাত্র ভেরিয়েবল হলে এবং বর্তনী লজিক ফাংশনকে বুলিয়ান থিওরেমের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে সিঙ্গেল ভেরিয়েবল থিওরেম বলে। নিচে এগুলো সূত্র আছে, যেমন a প্লাস 0 ইজ ইকুয়াল টু হবে a। তার মানে আমরা যদি পাই a প্লাস 0, তাহলে আমরা কি দিব? a দিব। এখন প্লাস বলতে কি বোঝাচ্ছে? এখানে অর ফাংশন বোঝাচ্ছে। আর a ডট 0 বা a ইন্টু 1 মানে এখানে এন্ড ফাংশন বোঝাচ্ছে। তাহলে এটার ইকুয়াল কি হবে? a হবে। a ইন্টু 1 ইকুয়াল টু a। তারপর থিওরেম 3 কি? a প্লাস a বার। এখানে a বার বলতে ওই আমরা নট গেট যখন বসছিলাম, নট ফাংশন যখন দেখছি, নট লজিক ফাংশন, এখানে নট লজিক ফাংশনটা বুঝেছে a বার। তাহলে এর সাথে যখন আমি a বার যোগ করব, তাহলে আমার আউটপুট কি আসবে? 1 আসবে। তারপর a ডট a বার হলে কি আসবে? 0 আসবে আমার আউটপুট। তারপর a প্লাস a দিলে আমাদের আউটপুট কি? a আসবে। a ইন্টু a আসবে। তারপর a প্লাস 1 আসলে কি আসবে? 1 আসবে। এটাতে এই জন্য এটা খেয়াল রাখতে হবে, এর সাথে যখন আমরা 1 যোগ করব, এটা হচ্ছে লজিক্যাল যোগ। আপনারা এটা নর্মাল যোগ ভাবে ভুল করবেন না, এটা একটা লজিক্যাল যোগ। এর সাথে আমি যখন 1 যোগ করব, তাহলে আমার আউটপুট আসবে 1। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, হয়তো একটা ভেরিয়েবল ধরেন 1 হচ্ছে ট্রু, আমি যদি কোনো ভেরিয়েবলের সাথে যখন আমি ট্রু যোগ করব, আমার আউটপুট আসবে ট্রু। আবার এখানে কি, একটা ভেরিয়েবল 0 হচ্ছে ফলস, ভেরিয়েবলের সাথে আমি যদি ফলস যোগ করি, আমার আউটপুট আসবে ভেরিয়েবল। এরকম ভাবে মনে রাখতে পারেন। এর সাথে আমি যখন 0 গুণ করব, তাহলে আমার আউটপুট আসবে 0। তারপর এ ডাবল বার মানে একবার নট করলাম, আবার সেটাকে আবার নট করলাম, দুইবার নট করলাম, তাহলে সেটা আউটপুট আসবে এ। এখন লজিক বর্তনীর সাহায্যে সিঙ্গেল ভেরিয়েবল প্রমাণ করা। এখন এগুলো প্রমাণ এখানে লজিক বর্তনীর সাহায্যে দেখানো হয়েছে। আমার এখানে প্রথম থিওরেম কি, a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। কেমনে আসছে? এখানে একটা অর গেট ইউজ করা হয়েছে, এটা একটা অর গেট। তাহলে 1 এর মান 1, তারপর 0, তাহলে আউটপুট কি আসবে? 1। আবার এর মান 0, আরেকটা 0, আউটপুট কি আসবে? 0। তাহলে a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। তারপর a ইন্টু 1, a ইন্টু 1 সমান a আসছে। কেমনে? a এর মান 1, আবার একটা 1 এর সাথে গুণ করলাম, তাহলে আউটপুট 1। a এর মান 0, তারপর এখানে আরেকটা ইনপুট দিলাম 1, তাহলে আউটপুট আছে 0। এই এর মানের সাথে এই আউটপুট মিল গেছে, তাহলে a ইন্টু 1 সমান a, তাহলে মিলছে। এভাবে বাকিগুলা লজিক বর্তনীর সাহায্যে থিওরেম গুলা প্রমাণ করছে। এগুলো একটু মুখস্থ রাখবেন। এগুলো থিওরেম মানে এক ধরনের সূত্র বা ফর্মুলা। তারপর মাল্টিভেরিয়েবল থিওরেম। লজিক গেটের ইনপুটে একের অধিক ভেরিয়েবল থাকলে তার লজিক ফাংশনকে বুলিয়ান থিওরেমের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে মাল্টিভেরিয়েবল থিওরেম বলে। মাল্টিভেরিয়েবল থিওরেম কি? যেমন এখানে a প্লাস b ইজ ইকুয়াল টু b প্লাস a।
বা এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এইগুলোকে আমরা কি ল বলি? কমিউটেটিভ ল বলে থাকি। তার মানে জায়গা পরিবর্তন হলেও আউটপুট কিন্তু সেমে আসবে। এর সাথে বি যোগ করো সমান বি যোগ এ, একই আউটপুট আসবে। এটাকে কমিউটেটিভ ল বলা হয়। তারপর আরেকটা থিওরাম কি, এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট বি প্লাস সি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি। তার মানে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তো এখানে ফার্স্ট ব্র্যাকেট বি প্লাস সি এর সাথে বি প্লাস সি যোগ করার পর যখন আমরা এর সাথে যোগ করব, ইকুয়াল আউটপুট আসবে। এর সাথে বি যোগ করে আগে যোগ করে তারপর সি যখন যোগ করব একই আউটপুট আসবে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বোঝায়। ইনটুর ক্ষেত্রে সেম, এ ইনটু বি ফার্স্ট ব্র্যাকেট বি ইনটু সি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এ ইনটু বি ইনটু সি। তার মানে বি ইনটু সি আগে গুণ করে তারপর এ গুণ করব, যে মান যে মানটা আসবে এ ইনটু বি আগে গুণ করে তারপর সি যখন গুণ করব একই মানে আসবে। এটাকে অ্যাসোসিয়েটিভ ল বলে। এরপরে লটা কি, এ ইনটু বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ইনটু বি প্লাস এ ইনটু সি। আমরা সাধারণ গণিত এরকম দেখছি, এরকম ভাবে ভাবলে হয়। আমরা কোনো অ্যালজেব্রাতে যখন যোগ করব, সেই যোগ কমন একটা নিই, এটা হচ্ছে এ কমন নিলাম, এর সাথে আমি বি গুণ করব, এর সাথে আবার সি গুণ করব, তাহলে আউটপুট কি আসবে? এ ইনটু বি প্লাস এ ইনটু সি। আবার সেম এই লটাও সেম, এ প্লাস বি ইনটু সি প্লাস ডি কি হবে? এর সাথে সি গুণ হবে, এর সাথে ডি গুণ হবে, প্লাস তারপর বির সাথে সি গুণ হবে, প্লাস বির সাথে ডি গুণ হবে, এইগুলো এরকম। এটাকে বলে আমরা ডিস্ট্রিবিউটিভ ল। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং নাম করা একটা ল হচ্ছে ডি মর্গানস থিওরাম। এটা কি, এ প্লাস এ ইন্টু বি ইকুয়াল টু হবে এ প্লাস এ ইন্টু বির সাথে যখন গুণ করবো ইকুয়াল কি আসবে? এ আসবে। তারপর এ প্লাস বি উপর একটা বার মানে নট গেট বোঝাচ্ছে, নট ফাংশন, এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এই উপরে এটাকে আমরা বার বলে থাকি, তাহলে এ বার ইন্টু বি বার। তেমনি এ ইন্টু বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এটা হচ্ছে ডি মর্গানস ল। এটা সরলীকরণ করার সময় মনে রাখতে হবে। তারপর থিওরেম 10 এবং 11 হলো কমিউটেটিভ ল। আচ্ছা, এগুলো প্রত্যেকটা ল আবার সার্কিট দিয়ে দেখাইছে, কেমনে আসছে সার্কিট দিয়ে, এইভাবে আসছে সার্কিট দিয়ে। তারপর আচ্ছা, এটা কেমনে আসছে এটা দেখাইছে, এর সাথে আমি 1 গুণ করি, থিওরেম 2 ব্যবহার করে 1 করছি, তারপর এ কমন নিছি, এ কমন নিলে 1 প্লাস বি হয়, তো 1 প্লাস বি হওয়ার পর আমরা কি জানি, বি প্লাস 1 ভেরিয়েবলের সাথে যখন আমরা 2 যোগ করব তাহলে 2 হবে, তাহলে বি প্লাস 1 বা 1 প্লাস বি। আচ্ছা, এখানে 1 প্লাস বি থিওরেম 14, তো বি প্লাস 1 থিওরেম 10 কেন বলছে? থিওরেম 10 কি ছিল? থিওরেম 10 এটা এ প্লাস বি ইজ ইকুয়াল বি প্লাস এ, কমিউটেটিভ ল। এ প্লাস বি যা বোঝায় বি প্লাস এ তা বোঝায়, এই কারণ এখানে থিওরেম গুলো পাশে লিখে দিছে। তাহলে বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এর সাথে আবার 1 গুণ করলে কি হবে? এ হবে। তাহলে এইভাবে এ প্লাস এ ইন্টু বি থেকে এ কিভাবে আসছে এটা দেখাইছে। হয়তো একটা ছোট প্রশ্ন আসতে পারে, এ প্লাস এ ইন্টু বি ইজ ইকুয়াল টু, এটা প্রমাণ করো, তাহলে এইভাবে প্রমাণ করতে হবে। পাশে দিকে থিওরেম না লিখে আপনাদেরকে এরকম লিখতে হবে, এটা কোন ল, কমিউটেটিভ ল নাকি অ্যাসোসিয়েটিভ ল নাকি ডিস্ট্রিবিউটিভ ল, এরকম ভাবে লিখে দিতে হবে, কারণ এখানে থিওরেম আসবে না। তারপর একটা উদাহরণ দেখি, বুলিয়ান অ্যালজেব্রা টেকনিক ব্যবহার করে নিচের সমীকরণটি সরলীকরণ করো। এখানে একটা সমীকরণ দিছে বুলিয়ান অ্যালজেব্রার, এখন এটা সরলীকরণ করতে বলছে। তো আমরা প্রথমে কমন নেওয়া হয়েছে, কমন নিই আগে। এখানে এ ইন্টু বি ইন্টু সি বার ইন্টু ডি বার, তারপর প্লাস এ বার ইন্টু বি ইন্টু সি বার ইন্টু ডি বার, এরকম একটা আছে। এখন প্রথম কি করছে, স্টেপ 1 এসে কমন নেওয়া হয়েছে। কমন কি নিছে, এখানে সবগুলোতে দেখবো আমরা বি ইন্টু সি বার ইন্টু ডি বার, সবগুলোতে আছে বি ইন্টু সি বার ইন্টু ডি বার। সেই কারণে আমরা বি ইন্টু সি বার ইন্টু ডি বারটা কমন নিছি। কমন নিলে কি হয়, প্রথমটার ক্ষেত্রে এ হয়, তারপর এ বার হয় প্লাস এ বার,
তারপর আবার কমন নিলে এ হয়, তারপর প্লাস এবার। এখন আমরা জানি এ প্লাস এবার সমান 1। এই থিওরামটা প্রয়োগ করব। এই থিওরামটা প্রয়োগ করলে তাহলে এখানে 1 বসবে, তো বি সি বার ডি বার প্লাস বি সি বার ডি বার থেকে যাবে। তারপর বি সি বার ডি বারের সাথে এই দুইটার মধ্যে আবার কমন কি, এই দুটার মধ্যে কমন হচ্ছে বি আর ডি বার, পুনরায় কমন নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমরা চাইলে বি সি বারও কমন, আচ্ছা না, এখানে সিটা আলাদা। আচ্ছা আচ্ছা, এই প্রথমটা ক্ষেত্রে বি সি বার ডি বার কমন নিচ্ছে, সেকেন্ডটা ক্ষেত্রে বি সি ডি বার কমন নিচ্ছে। আচ্ছা, এরপর আমরা বি ডি বার কমন নিলাম, বি ডি বার কমন নিলে সি প্লাস সি বার হয়, আবার সি প্লাস সি বার মানে হচ্ছে 1, তাহলে বি ডি বার ইন্টু 1 হয়, তাহলে বি ডি বার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এত বড় একটা সমীকরণ থেকে শেষে আমরা উত্তর কি পাইছি, বি ডি বার। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগ। আরো একটি এরকম সমীকরণকে সরলীকরণ করতে বলছে, আমরা বিভিন্ন ল ব্যবহার করে সরলীকরণ করব। তারপর সর্বনিম্ন লিটারেলের মাধ্যমে নিচে বুলিয়ান এক্সপ্রেশনটি সরলীকরণ করো। সর্বনিম্ন লিটারাল, আচ্ছা, y is equal to a plus a বার b দিচ্ছে, আরেকটা y is equal to a b plus a বার c plus b c। প্রথমটা কি, a plus a বার b, এই দুইটার মধ্যে আমরা কি করলাম, a is equal to a plus a b from theorem 16। আমরা ওই থিওরেম 16 বলতে ডি মর্গান ল ওইটার কথাই বলতেছে, a is equal to a plus a into b যেটা আছে সেটা আমরা এখানে প্রয়োগ করছি, উল্টাভাবে প্রয়োগ করা যায়। তাহলে a plus ab, এখন এই দুইটার মধ্যে b কমন আছে, তো b কমন নিলাম, b কমন নিয়ে a plus a বার হয়, a plus a বার মানে হচ্ছে 1, তাহলে a plus b থাকে। তাহলে আমরা কি পেলাম, y is equal to a plus b। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা bc কমন নিলাম, বিসি কমন নিলে এ বার এ প্লাস এ বার হয়, এ প্লাস এ বারের পর তারপর এটা তো 1 হয়ে যায়, তাহলে এ বি প্লাস এ বার সি। আচ্ছা না, বিসি কমনই নেই, এখানে করলামটা কি, আমরা এখানে আরো কমন নেওয়ার জন্য, কমন নেওয়ার সুবিধার্থে আমরা সবগুলোর সাথে এ এবং এ লাগানো আছে, যেহেতু এখানে বিসির সাথে আমরা এ লাগানো, এ আনতে চাচ্ছি, তাহলে কিভাবে আনবো, এ প্লাস এ বার আনবো। এ প্লাস এ বার আমরা জানি কি সমান 1, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এ প্লাস এ বার, এটা আমরা এখন গুণ করলাম, এ বি সি প্লাস এ বার বিসি। এরপর আমরা কি করলাম, এস এ বি প্লাস এ বি সি, তারপর এ বার সি প্লাস এ বার বিসি। এখন দুটোটার ক্ষেত্রে আমরা কমন নিলাম, প্রথমটা ক্ষেত্রে এ বি কমন নিয়ে 1 প্লাস সি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এ বার সি কমন নিয়ে 1 প্লাস বি হয়েছে। তাহলে এ বি প্লাস এ বার সি, এটা হচ্ছে a plus 1 is equal to 1 from theorem 7। তার মানে ওই যেটা আমরা শিখছি, 1 এর সাথে যখন কোনো ভেরিয়েবল যোগ করব তখন 1 এ হবে, এই জন্য তাহলে ab plus a bar c থাকে, এটাই হচ্ছে অ্যান্সার, এইটা থেকে এটা আসছে। এরকম বুলিয়ান এক্সপ্রেশন সরলীকরণ, এরকম বাকিগুলো এরকম সরলীকরণ করছে থিওরেম ব্যবহার করে, এগুলো আপনাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনারা পারবেন না। আচ্ছা, তারপর কি বলছে, আচ্ছা, অর এন্ড নট যে কথাটা আমি বলছিলাম সেই কথাটা এখানে আবার বলে দিছে সূত্র অনুযায়ী, a plus 0 is equal to a plus 1 is equal to 1, a plus a is equal to a plus a bar equal to 1। তারপর এন্ড এর ক্ষেত্রেও এরকম 0 a 0, নট এর ক্ষেত্রেও এরকম a plus a bar into is equal to a 1, তারপর a into a bar is equal to 0। a bar এর সাথে যখন আমি a bar গুণ করব তাহলে আমার আউটপুট আসবে a, এইটা খেয়াল রাখবেন। তারপর এ ডাবল বার হলে আউটপুট আসবে দুটোটা নট, যেহেতু এই কারণে এগুলো আবার বলছে, এগুলো উপপাদ্যগুলো প্রমাণ নিম্নে দেওয়া হলো। আচ্ছা, উপপাদ্য প্রমাণ হয়তো আপনাদের নাও আসতে পারে, আমি যতটুকু জানি তাও দেখে রাখবেন।
তারপর ডি মর্গানের থিওরাম সমূহ, যেটা আমি বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা থিওরাম, ডি মর্গান থিওরাম। ফরাসি গাণিতিক ডি মর্গান নিম্নলিখিত দুটি বিশেষ প্রয়োজনীয় উপপাদ্য আবিষ্কার করেন। a plus b whole bar is equal to a bar into b bar, a b whole bar is equal to a bar plus b bar। এটা আমরা চাইলে অনেকগুলো ভেরিয়েবলের সাহায্যে বলতে পারি, কিন্তু সর্বনিম্ন দুইটাই তো লাগবে। তিনটা ভেরিয়েবলের সি পর্যন্ত যাবে, কিন্তু হিসাব একই। তারপর নিচে বর্তনীর সাহায্যে এটা দেখাইছে কেমনে আসছে, a plus b whole bar is equal to a bar into b bar। যে এটা কিভাবে আসছে এটার প্রমাণ। প্রথম উপপাদ্যটা ব্যাখ্যা করছে a এবং b ইনপুট সংকেতের জন্য একটি নর গেটের আউটপুট সংকেত যা হয় a বার ও b বার ইনপুট সংকেতের জন্য। আচ্ছা, এই কাজটা করছে। ডি মর্গানের সূত্র আমরা যদি ট্রুথ টেবলের মাধ্যমে প্রকাশ করে থাকি, ট্রুথ টেবল মানে হচ্ছে যেটা আমরা একটা টেবিলের সাহায্যে এটার সত্যতা প্রমাণ করতে পারি, তাহলে হবে এটা আসল। তাহলে এই পদ্ধতিতে একই পদ্ধতিতে আরো দুটি গুরুত্বপূর্ণ বুলিয়ান সূত্র প্রমাণ করা যায়। ডি মর্গানের সূত্র এটা বলছে। এখন আমরা সবগুলা ভেরিয়েবল উপরে লিখলাম, a বার, b বার, a প্লাস b, তারপর a ইন্টু b, a প্লাস b হোল বার। এখন আমাদের প্রমাণ করতে হবে কি a প্লাস b হোল বার ইজ ইকুয়াল টু a বার ইন্টু b বার, ঠিক না? তাহলে আমরা a প্লাস b হোল বার তো পাইছি, তারপর a বার ইন্টু b বার এটাও পাইছি। আবার পরে আরেকটা আছে a ইন্টু b হোল বার ইজ ইকুয়াল টু a বার প্লাস b বার, এটা a ইন্টু b হোল বার a বার প্লাস b বার। এবার দেখেন, প্রথম আমরা এর মানগুলো বসাইছি 0 1 0 1, তারপর বি এর মান বসাইছি 0 0 1 1। তাহলে এবার এর মান এবার হলে কি হয় 1 0 1 0 হয়ে যায়, বি এরটা বি বার কি হয়ে যাবে 1 1 0 0 হয়ে যাবে। এখন আমি যদি a প্লাস বি যোগ করি, 0 এর সাথে 0 যোগ করলে 0 হবে, 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1। এটা গাণিতিক যোগ না, এটা হচ্ছে লজিক্যাল যোগ। বাইনারি সংখ্যার যোগ ভেবে ভুল করবেন, এটা হচ্ছে লজিক্যাল, 1 এর সাথে 1 যোগ করলে 1 হবে। তারপর a ডট বি, এর সাথে b গুণ করলেও সেম, প্রথম দিনটা 0 লাস্টটা 1। এরপর আমরা a প্লাস b হোল বার, এই মানটা যেটা পাইছি এটা আমরা বিপরীত করে ফেলবো, 1 0 0 0 হয়ে যাবে। তারপর a বার ইন্টু b বার, a বারের সাথে আমরা b বার গুণ করব, 1 এর সাথে 1 গুণ করলে 1, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0। এখন দেখেন a প্লাস b হোল বার এবং a বার ইন্টু b বার এই দুটোটার মান সেম আছে, তার মানে আমাদের ডি মর্গানের প্রথম লটা প্রমাণ হয়েছে। দ্বিতীয় লটা এভাবে আমরা প্রমাণ করছি, এইভাবে ট্রুথ টেবল সত্যটার মাধ্যমে ডি মর্গানস ল প্রমাণ হয়ে গেছে। তারপর আরেক রকম একটা আছে প্রশ্ন, ডিটারমাইন আউটপুট এক্সপ্রেশন ফর দ্য সার্কিট শোন বিলো এন্ড সিম্পলিফাই ইট ইউজিং ডি মর্গানস থিওরাম। আচ্ছা, একটা সার্কিট দেওয়া থাকবে এরকম এ বি সি ডি এরকম দিয়ে, এখানে এগুলো লেখা থাকবে না, এগুলা আপনি করবেন। অনেক সময় এগুলো লেখা থাকে না, এরকম দেওয়া থাকে, এগুলো লেখা থাকে না, এটাও লেখা থাকবে না, আপনাকে বের করতে হবে। তাহলে এ এর সাথে বি যোগ করব, সাথে একটা ডট এখানে সার্কেল আছে, তার মানে এটা হচ্ছে নর গেট, তাহলে এ প্লাস বি হোল বার হবে। তারপর একটা সি এখানে আসবে, তারপর ডি, ডি ডি এটা ডি বার হবে, ডি বারের সাথে এগুলো সবগুলা আবার গুণ হবে, প্রথমে গুণ করব তারপর একটা বাদ দিয়ে দিন, তাহলে এ প্লাস বি হোল বার ইন্টু সি ডি বার, তারপর একটা হোল বার। এখন এটাকে সিম্পলিফাই করতে বলছে, মানে সরলীকরণ করতে বলছে ডি মর্গানস ল ব্যবহার করে। তাহলে ডি মর্গানস ল ব্যবহার করলে কি হবে, আমরা কি জানি এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার, আচ্ছা বুঝছি এখানে কি হচ্ছে, এখানে এটা অনেক অনেক তাড়াতাড়ি হয়ে বলছে, আসলে অনেক ছোট হয়ে গেছে। আমরা চাইলে এ প্লাস বি এবং সি ডি এই দুটাকে আলাদা আলাদা ধরতে পারি, আলাদা ধরলে এ প্লাস বি হোল বার
ইন মানে এখানে এ প্লাস বিটাকে আমরা এ ধরি, মনে মনে এ ধরবো, সি ডি বারকে বি ধরবো, তাহলে কি হচ্ছে এ বি হোল বার হয়ে যাচ্ছে না। আমরা এ বি ডি মাস ল কি জানি, এ বি হোল বার সমান এ বার প্লাস বি বার। এ বার প্লাস বি বার হলে কি হবে, এ প্লাস বি এর উপর ডাবল বার হবে, তাহলে প্লাস সি বার প্লাস ডি ডাবল বার হয়ে যাবে ইউজিং ডি মর্গানস থিওরাম। তারপর এ প্লাস বি ডাবল বার হয়ে গেলে কি হয়ে যায়, এ প্লাস বি থেকে যায় প্লাস সি বার প্লাস ডি এর উপর ডাবল বার, যেহেতু তার ডাবল বার থাকলে ডি হয়ে যাবে। এটাই হচ্ছে এটার আনসার, এ প্লাস বি প্লাস সি বার প্লাস ডি। এটা খুব সংক্ষিপ্ত ভাবে করছে, এখানে আপনারা এটা বিস্তারিত ভাবে করতে পারবেন চাইলে। গুণের যোগ গঠন ও যোগের গুণ গঠন মানে লজিক্যাল সময় দুইভাবে প্রকাশ করা হয়, যোগ গঠন, গুণের গুণ গঠন, যোগের গুণ গঠন। গুণের যোগ গঠন বলতে কি বোঝাচ্ছে, এখানে কতগুলো উদাহরণ দিছে, এ বি সি প্লাস এ বার বি সি প্লাস এ বি বার সি। ওকে, সাম অফ প্রোডাক্টকে সংক্ষেপে এসওপি বলা হয়। গুণগুলোকে এন্ড গেট দ্বারা এবং যোগগুলোকে অর গেট দ্বারা প্রকাশ করা হয়। এসওপি সমাধান সার্কিট ডায়াগ্রাম নিম্নে দেখানো হলো। যেটা প্রথমে দেখাইছে সেটাকে আমরা এগুলো দেখে দেখে আমরা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। এ এবার, তারপর বি বি বার আছে, সি এর কোনো বার নাই, তার মানে সি এর সাথে কোনো নট গেট যুক্ত হবে না। আমরা এ বি সি তিনটা ইয়া করলাম, এগুলো যেহেতু গুণ আকার আছে তাহলে একটা গুণ এন্ড গেট অঙ্কন করলাম, এ বি সি প্রথমটার জন্য এ বি সি, দ্বিতীয়টা আবার এ বার বি সি, তাহলে আমার এ বার বি সির জন্য একটা নট গেট লাগবে, এ টানলাম, নট গেট দিলাম, এ বার হয়ে গেছে, আর বাইগুলা ওখান থেকে টানলাম। এইভাবে আমরা সার্কিট অঙ্কন করতে পারি। লাস্টে আমরা সবগুলা যোগ করে দিলাম একটা অর গেটের সাহায্যে, এটা প্রমাণ হয়ে গেছে। এইভাবে সার্কিট অঙ্কন করতে বলে, এগুলো খুব ইজি, দেখে দেখে সার্কিট অঙ্কন করা, কোনটার জন্য কি লাগবে এটা দেখে, এগুলো আসলে ইজিলি পারবেন আপনারা, একটু খেয়াল রাখি করতে হবে। তারপর প্রোডাক্ট অফ সাম, যোগের গুণ। এখানে কি ছিল, গুণের যোগ, প্রথমে গুণ করলাম তারপর যোগ করলাম, এটা তার উল্টা, প্রথমে যোগ করলাম তারপর গুণ করলাম, এই জন্য খুবই সহজ। আচ্ছা, তারপর এখানে আমরা চাইলে ট্রুথ টেবিল অঙ্কন করতে পারি, যে ট্রুথ টেবিল হতে এসওপি গঠন করতে হবে। আচ্ছা, ট্রুথ টেবিল দেওয়া আছে, ট্রুথ টেবিল থেকে আমাদেরকে এসওপি গঠন করতে হবে। কেমনে বের করব, এখানে মান 0 দিছে, বি এর মানও 0 দিছে, সি এর মানও 0 দিছে, y is equal to 1, তার মানে এখানে আমরা 0 কে নট ধরবো, 1 কে ট্রু ধরবো, মানে 0 কে ফলস 1 কে ট্রু এরি, তাহলে A0 মানে হচ্ছে এ বার, B0 মানে বি বার, C0 মানে সি বার। তারপর এখানে এর পরেরটা কি, 0 1 1, তাহলে 0 হচ্ছে এবার, 1 1 এর জন্য BC হবে শুধু। এবার আমরা প্রোডাক্ট গুলা বের করতে পারবো। এরপর কি হলো, এরপরে আমরা ওই এসওপি সমীকরণটা লিখবো, সেটা অনুযায়ী আমরা সার্কিট অঙ্কন করব দেখে দেখে। এইভাবে এসওপি সাহায্যে সার্কিট অঙ্কন করা যায়। এটা এসওপি, এটা হচ্ছে পিওএস, প্রোডাক্ট অফ সাম, মানে এসওপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, গুণের যোগ, আর এটা হচ্ছে যোগের গুণ। এই ট্রুথ টেবিলটা দেখলে আমরা কি বুঝবো, যোগের গুণ পাবো। এখানে 0 0 দিছে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, যোগের ক্ষেত্রে 0 মানে হচ্ছে ট্রু, A0 B0 C0 মানে হচ্ছে A প্লাস B প্লাস C, আর 0 1 1 মানে হচ্ছে A প্লাস B বার প্লাস C বার, এভাবে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের, আউটপুটটা কি আসতেছে, আউটপুট 0 আসছে, তার মানে এখানে 1 হইলেও আউটপুট কিন্তু 0 আসার জন্য আমাদেরকে এটাকে বার করতে হবে, 1 এর বিপরীতে 0, আউটপুটটা এই জন্য খেয়াল রাখতে হবে। এভাবে আমরা প্রোডাক্ট অফ সাম এর সমীকরণ বের করার পর সার্কিট অঙ্কন করতে পারি। তারপর শর্ট হ্যান্ড নোটেশন,
y is equal to m1 plus m3 m4 এগুলা ব্যাখ্যা করতে হবে। তো মিন টার্ম যা n সংখ্যক চলকের গুণফল n নির্দেশ করে, যাকে mi দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে x0 y0 z0 দিলাম, তাহলে x বার y বার z বার হবে নোটেশন m0 আর আউটপুট হবে 0। এরপরেরটা 1। কিভাবে বের করলাম আমরা এগুলা? এটা তো এখানে দিচ্ছে একটা মিন টার্ম প্রকাশ করার পদ্ধতি দেখাইছে কিভাবে বের করছে এরা। যে কোনো বুলিয়ান ফাংশনকে 1 মিন টার্মের সমষ্টি রূপে অর প্রকাশ করা যায় অথবা 0 মিন টার্মের সমষ্টি রূপে অর প্রকাশ করা যায়, উভয় চিত্রে দেখানো হলো। যেমন এখানে যেটা দেখাইছে y is equal to x বার y বার z এভাবে যোগ করছে m1 plus m3 plus m4, m1 এর সাথে m3 এবং m4 যোগ করছে, এটাই হচ্ছে এটার অ্যান্সার 134 সামেশন। কেন? এখানে কয়টা আমরা আউটপুট 1 পাইছি, y এর মান কয়টাতে 1 পাইছি, m1 এ 1 পাইছি, m3 তে 1 পাইছি, m4 এ 1 পাইছি, তাহলে এটার মিন টার্ম হচ্ছে এটা। আর ম্যাক্স টার্ম, এখন ম্যাক্স টার্ম আসলাম। ম্যাক্স টার্ম যা n সংখ্যক চলকের যোগফল নির্দেশ করে, যাকে mi দ্বারা প্রকাশ করা হয়। ওই যেটা আমরা ওখানে SOP POS করছি, ঠিক একইভাবে এগুলাও 0 0 0 হলে x plus y plus z, আর তাহলে এটার আউটপুট হবে 1। তারপর 0 0 1 x plus y plus z বার, তাহলে এর আউটপুট হবে 0। তারপর 0 1 0 x plus y বার z plus z, তাহলে এর আউটপুট 1। কিভাবে হইছে? এখানে তিনটাই ট্রু, এই কারণে 1। তারপর 0 0 প্লাস 1, এখন 1 এটা তো z বার, এই কারণে আউটপুট 0 হবে। তারপরটা আসি 0 প্লাস 1 প্লাস 0, এটা আউটপুট 1 আসছে। এখানে ম্যাক্স টার্ম কি বলছে, 0 টার্ম এর গুণফলকে n প্রকাশ করা যায়। যেমন এখানে যে তিনটা দেখাইছে m1 3 4 0 3 0 4 0, এই তিনটা 0, এটা হচ্ছে ম্যাক্স টার্ম। আমি যদি এটা আপনাদেরকে আরো ক্লিয়ারলি বোঝাতে চাই, মিন টার্ম আর ম্যাক্স টার্ম যদি আপনাদেরকে আরো ক্লিয়ারলি বোঝাতে চাই, এসওপির এক্সাম্পল দিছে। এখানে একটা এক্সাম্পল দিছে, যেমন a b c d 4টা ভেরিয়েবল বুলিয়ান, a এর মান 1, b এর মান 0, c এর মান 0, d এর মান 1। বলছে ফাইন্ড দ্য মিন টার্ম বের করতে বলছে। তা এর আগে একটা কথা বলছে এখানে, ইফ দ্য ভ্যালু অফ দ্য বুলিয়ান ভেরিয়েবল ইজ 1, দেন উই উইল টেক দ্য ভেরিয়েবল উইথাউট কমপ্লিমেন্টিং ইট। If the value of Boolean variable is 0, then we will take the variable by complementing it. তো এখানে আমরা দুইটা 1 পাইছি, একটা a এর মান 1, d এর মান 1, তাহলে a এবং d কমপ্লিমেন্ট ছাড়া করব, আর b এবং c হচ্ছে 0, তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে বার করতে হবে, b প্রাইম c প্রাইম বার হচ্ছে। তাহলে আবার ম্যাক্স টার্মের কথা একইভাবে দেখাইছে এখানে, কিন্তু এখানে উল্টা। If the value of the Boolean variable is 0, then we will take the variable without complementing it. ওখানে 1 পাইলে কমপ্লিমেন্টিং ছাড়া করব, এখানে কিন্তু ম্যাক্স টার্মের ক্ষেত্রে 0 পেলে কমপ্লিমেন্টিং ছাড়া নিব, তাহলে একইভাবে উল্টো হয়ে গেছে। এটা হবে
এ বার প্লাস বি প্লাস সি প্লাস ডি বার, আর এরকম আসবে আউটপুটটা। এগুলো ক্যাম্যাপ, এগুলো আপনাদের আরো পরে আসবে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, বুলিয়ান রাশিমালা লজিক সার্কিটকে বুলিয়ান অ্যালজেব্রা ও ডি মর্গানের সূত্রের সাহায্যে সরলীকরণ। এখানে একটা বড় সমীকরণ দেওয়া আছে, সরল করতে বলছে আপনাদেরকে। তা আপনারা নর্মাল যেরকম শিখছেন সেরকম সরলীকরণ করবেন। এখানে এ বি, এ বার বি বার সি বার আছে, এখানে এ বার বি বার সি আছে। তাহলে এখানে আমরা এ বার এবং বি বার কমন নিলাম, তাহলে সি বার প্লাস সি কস সি। এখানে ওরা একসাথে, আপনারা চাইলে কমন পার্ট গুলো আবার আরেকটা লাইন লিখতে পারেন, নাহলে কনফিউজিং লাগবে। এটা এইটার সাথে এটার কমন নিছে, তারপর এখানে এটার সাথে এ ডি বার কমন নিছে, এ ডি বার হচ্ছে এটা এটা, আর এটা এটা। তাহলে কত আসছে, সি বার প্লাস সিবি হচ্ছে, লাস্টে প্লাস এ বি বার। এভাবে করছে, করার পর লাস্টে দিয়ে কি করছে, বি বার প্লাস এ বি ডি বার প্লাস এ ডি বার সি বার আছে। এখন কি করছে, এখানে বি বার প্লাস বি এ ডি বার সমান বি বার প্লাস এ ডি বার। এখানে কোথা থেকে আসছে এটা? আচ্ছা, এটা সিরিয়াল বাই দেখতে হবে বোঝার জন্য। তারপর সি প্লাস সি বার আমরা কি জানি, 1 জানি। তারপর সি বার প্লাস সিবি, সি বার প্লাস সিবি, সি বার প্লাস সিবি। এখানে কি করছে, বি থাকছে এ ডি বার ইন্টু সি বার প্লাস বি। এখানে বির সাথে সি যখন গুণ করছে, সিটা চলে গেছে, শুধু বিটা রয়ে গেছে। আমাদেরকে হিসাব মেলানোর জন্য এরপরে কি করছে দেখেন, এখানে আবার বি বার আমরা কমন নিলাম, বি বার কমন নিলে এ প্লাস এ বার থাকে। তারপর এখানে কি কমন নিলাম, এখানে কমন এনে এখানে গুণ করে ফেলছে, এ ডি বার সাথে সি বার গুণ করছে, এ ডি বার সাথে আবার বি গুণ করছে। এরপরে কি করছে, এ প্লাস এ বার মানে হচ্ছে 1, তাহলে বি বার থাকে এখানে, এ বি ডি বার, তারপর এ ডি বার সি। ওকে, তা বি বার থাকে গেছে। এরপর কি বলছে, এ বি ডি বার প্লাস এ ডি বার সি বার। ওকে, এখানে এ বি ডি বার মধ্যে বিটা কোথায় গেছে, যেহেতু বি বার প্লাস বি এ ডি বার ইজ ইকুয়াল টু বি বার প্লাস এ ডি বি বার। ওকে, এই জিনিসটা কিভাবে করছে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। এই লাইন থেকে এই লাইন, এখানে কোনো প্রিন্টিং মিস্টেক করছে নাকি এটাই বুঝতেছি না, কারণ এই লাইন থেকে এই লাইন কোনো লজিক আমি পাচ্ছি না সত্যি কথা বলতে। আচ্ছা, এটা দেখতে হবে, এটা আমি দেখে থাকবো। এটা এটা মার্ক করে রাখলাম। আচ্ছা, লজিক বর্তনী আসছে, আচ্ছা বুঝলাম। এরপরটা দেখি, এরপরটা ইজি আছে। একটা সমীকরণ, আমরা বি বার সি কমন নিছি, বি বার সি কমন নিলে কি হয়, এ বার প্লাস এ থাকে, এদিকে আবার বি সি কমন নিছি, এ বার প্লাস এ থাকে। তাহলে এ বার প্লাস এ আমরা কি জানি, 1 জানি, যেমন এখানে বলেছি, এই লজিকটা ঠিক আছে। তাহলে আমরা বি বার সি প্লাস বি সি পাই। এখানে আবার সি কমন নিলাম, বি বার প্লাস বি, বি বার প্লাস বি মানে হচ্ছে 1, তাহলে শুধু সি থাকে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে সি। এটা করা যায়, এরকম বাকিগুলো করছে। তারপর আসি কার্নাম ম্যাপের সংজ্ঞা, একটু আগে যেটা বলছিলাম, কে ম্যাপ, কে ম্যাপ যেটাকে বলে, যুক্তি থিওরাম ব্যবহার করে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে রাশিমালা সরলীকরণে কতগুলো অসুবিধা আছে।
কারণ রাশিমালা দেখে সহজে বোঝা যায় না রাশিমালাটি সরলীকরণ সম্ভব কিনা। তাছাড়া কতদূর পর্যন্ত সরলীকরণ সম্ভব তা রাশিমালা হতে সহজে বোঝা ওঠা দরকার। মরিস কার্নাফ একজন বিজ্ঞানী ম্যাপের সাহায্যে যুক্তি রাশিমালা সরলীকরণের একটি পদ্ধতি উদ্ভাবন করেন। এই পদ্ধতি কার্নাফ ম্যাপ পদ্ধতি নামে পরিচিত বা কে ম্যাপ সংক্ষেপে। এটার পদ্ধতিটা কেমন? কতগুলো বর্গাকৃতি খোপের সমষ্টি দ্বারা কার্নাফ ম্যাপ তৈরি করা হয়। এটা হচ্ছে বর্গাকৃতি। রাশিমালা চলকের সংখ্যার উপর নির্ভর করে ম্যাপে বর্গাকৃতি খোপের সংখ্যা চলকের সংখ্যা n হলে ম্যাপে খোপের সংখ্যা হবে 2n। মানে রাশিমালার চলকের সংখ্যা যতটি হবে খোপের সংখ্যা হবে 2n সংখ্যক। মানে যদি চলক সংখ্যা হয় দুইটা, এখানে যেমন a b আছে, 2n মানে হচ্ছে কি 2 স্কয়ার মানে 4, তাহলে খোপের সংখ্যা হবে 4টা। সাধারণত 2টি হতে 4টি চলক বিশিষ্ট রাশিমালা সরলীকরণের জন্য কার্নাফ ম্যাপ পদ্ধতি বহুল ব্যবহার রয়েছে। এই অধ্যায়ে 2, 3 ও 4 চলক বিশিষ্ট রাশিমালা সরলীকরণ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এটা হচ্ছে 2 চলক কার্নাফ ম্যাপ, 2 ভেরিয়েবল। a এবং b দুটি চলক কার্নাফ ম্যাপ। এই ম্যাপে 4টি, যেহেতু 2 স্কয়ার 4 খোপ আছে। এখন কি করছে, আমরা ডান দিকে খোপ দুটির জন্য a = 1 এবং বাম দিকে খোপ দুটির জন্য a = 0 ধরা হয়েছে। মানে এটার জন্য a0, এটার জন্য a1, আর এটার জন্য b0, এটার জন্য b1। তেমনি উপরের খোপটা হচ্ছে 0, নিচেরটা হচ্ছে 1, মানে বসে এদিকে একটা 0 একটা 1, উপরেরটা 0 নিচেরটা 1। এবার ধরার পর কি করলাম, ধরার পর দেখানো এইসব অবস্থার জন্য চলকের মান নিম্নে দেখানো হলো। ওকে, a0 b0 মানে হচ্ছে a বার b বার, তা a1 b0 মানে হচ্ছে a b বার। আমরা কি জানি 0 মানে হচ্ছে নট বোঝাচ্ছে বা ফলস বোঝাচ্ছে, 1 মানে ট্রু বোঝাচ্ছে। তাহলে দোনোটা যেহেতু 0, a0 আর b0, এ খোপে হবে a বার b বার, আর এখানে এ খোপে হবে a b বার, আর এখানে a0 আর b1, তাহলে a বার b হবে, এক হবে দোনোটাই 1, তাহলে a b হবে। এইভাবে আমরা কার্নাফ ম্যাপ প্রকাশ করে থাকি। তারপর গুণ দ্বারা প্রকাশিত রাশিতে সবগুলো চলক থাকলে তা মিন টার্মের নামে পরিচিত হয়। a বার b বার অথবা a বার b দুই চলক বিশিষ্ট মিন টার্মের দুটি উদাহরণ। চিত্রে দুই চলক কার্নাফ ম্যাপের উদাহরণ দেওয়া হয়েছে। এই চিত্রে 1 দ্বারা খোপের চলক সময় মিলিত অবস্থা নির্দিষ্ট করা হয়। কোন কম্বিনেশন অনুপস্থিত খালি খোপ দ্বারা নির্দিষ্ট করা হয়। এই দুইটা চিত্রে গেছে দেখানো ম্যাপ হতে পঠিত রাশি দুটি হলো a b বার এবং a b। কিভাবে বলছে, এখানে 1 বলতে বোঝাচ্ছে এই রাশিটা পঠিত হবে, তার মানে a এর মান 1, b এর মান 0, তাহলে a b বার। এখানে 1, এটাকে পঠিত হবে কি a এবং b। আমাদেরকে নিম্নে 4.13 নং চিত্রে রাশি তিনটি হলো a b বার প্লাস a b ও a b। কিভাবে করছে, 1 1, এটাও 1। প্রথমে আমরা a b বার পেয়েছি, এরপরেরটাতে আমরা a b পেয়েছি, এরপরে আমরা আরো একটা পাইছি কি a বার b, a বার b পাইছি। সর্বোচ্চ দুইটা নিয়ে কাজ করতে পারবে এই ম্যাপের নিয়ম, মানে রুল হচ্ছে দুইটা নিয়ে কাজ করা। যেহেতু দুই চলক বিশিষ্ট, তাদের দুইটা নিয়ে কাজ করতে পারবে। একবার এটা নিয়ে কাজ করলাম, তারপর এটা নিয়ে কাজ করলাম। এটা নিয়ে কাজ করলে কি হয়, a বার b হয়। আবার নিচেরটা নিয়ে কাজ করলে কি হবে, নিচেরটা নিয়ে কাজ করলে হবে a বার
বি। উপরটা নিয়ে কাজ করলো এ বার বি, নিচেরটা নিয়ে কাজ করলো এ বার বি। এখানে এ বার বি একবার নিছি, তারপর এটা নিয়ে কাজ করলে এ বি বার হয়, তারপর এদিকে নিলে এ বি হয়। এবং এটা কি বোঝাচ্ছে, এই ম্যাপে দুটি সন্নিহিত কোণকে একটি মাত্র চলক দ্বারা নির্দিষ্ট করা সম্ভব। যেমন 4.12 এই চিত্র কথা বলছে, ডান পাশে কোণ দুটির জন্য a = 1 এবং b = 0 এবং b = 1 হয়। সুতরাং এই কোণ দুটিকে b ছাড়া শুধু a দিয়ে নির্দিষ্ট করা সম্ভব। কার্নোম্যাপে একটি চলকের মানের পার্থক্যের জন্য পাশাপাশি অবস্থিত কোণকে সন্নিহিত কোণ বলা হয়। এই চিত্রে কোণ দুটি একসাথে a দ্বারা নির্দিষ্ট করার জন্য একটি বেষ্টনী দ্বারা আবদ্ধ করা হয়। a b বার প্লাস a b এর রাশিমালার প্রতিটি রাশিতে a আছে, সেজন্য উপরের সরলীকরণ ফলাফল নিম্নলিখিত দেখানো হলো। প্রতিটি রাশি a থাকতে হবে। জি, আমি যদি আরো বিস্তারিত বলতে চাই, কে ম্যাপ কে ম্যাপ আসলে কি? কে ম্যাপ আমরা আসলে হচ্ছে সাম অফ প্রোডাক্ট অফ সামের প্রবলেম গুলা সলিউশন এক ধরনের। যে সাম অফ প্রোডাক্ট পাইছে, প্রোডাক্ট সামের যে ইয়াটা পড়ছি আমরা এর আগে, সেটা সলিউশন। ও আমি যদি এটা বাংলায় বুঝাই, চলকের সংখ্যা অনুসারে কে মানচিত্র নির্বাচন করুন। সমস্যাটি পরিবর্তন অথবা সর্বোচ্চ পদ্ধতি চিহ্নিত করুন। এসওপি এর জন্য কে ম্যাপের ব্লকে 1 লিখুন, মিন টার্মের সাথে সম্পর্কিত অন্য কোথাও 0। পিওএস, এখন পিওএস এর জন্য কে ম্যাপ ব্লকের অন্য কোথাও 1 সাথে সম্পর্কিত 0 লিখুন। মোট দুটি ক্ষমতা সম্পন্ন পছন্দ 2 4 8 1 ব্যতীত আয়তাকার গ্রুপ। আচ্ছা, আমরা দুই চলক নিয়ে কাজ করছি, আমাদের এটা বোঝাচ্ছে। ধাপ 5, তৈরি করা গ্রুপগুলি থেকে পণ্যের শর্তাবলী খুঁজে বের করুন এবং এসওপি এর ফর্মের জন্য সেগুলো যোগ করুন। এখন তিনটি ভেরিয়েবল নিয়ে কাজ করছে, আছে এখানে তিনটি ভেরিয়েবল নিয়ে কাজ করছে। আমি কি বলি, কে ম্যাপের বিষয়টা আমি নেক্সট ক্লাস আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাবো, একটা ভিডিও সহকারেও দিব, তাহলে আপনারা আরো বিস্তারিত বুঝবেন। এটা একটু জটিল বিষয়, আমি নিজেও এটা ক্লাস করছিলাম, এটা একটু বুঝতে একটু সমস্যা হয় প্রথম দিকে। নেক্সট ক্লাসে আমি বিস্তারিত একদম পরিষ্কার করে বুঝাবো। আজকে তাহলে এতটুকু থাক, আপনারা ভালো করে ওগুলো অনুশীলন করিয়েন। যে বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণ দিছিলাম, ওগুলো সূত্রগুলো দেখে ভালো করে অনুশীলন করবেন, নাহলে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, আজকে তাহলে এতটুকু। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোনো প্রশ্ন নাই? তাহলে আসসালামু আলাইকুম।